নমস্কার বন্ধুরা, স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমার রান্নাঘরে আজকে তোমাদের জন্য স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে দোকানের স্বাদে এগরোল বানিয়ে দেখাবো তোমাদেরকে। চলে আসো, আমি আজকে তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে ঘরে মুচমুচে এগরোল বানিয়ে দেখাবো। তো আসো, দেখো আমি এখানে কী জোগাড় করেছি। একদম সিম্পলভাবে করবো, আগেই বলেছি। এই দেখো, এখানে ডিম নিয়ে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, শসা, সস, এখানে আছে তেল, আর এর মধ্যে আছে ময়দা, আর এই কোটোটা দেখছো তো লবণ। আর আমি জল দিয়ে এটা মাখবো ময়দাটা, সেই জন্য আমি এক বোতল জল দিয়ে নিয়েছি। তো চলো, এবার আমি প্রথমে ময়দার ময়ামটা তৈরি করি, যে ময়দাটা ঠিক কীভাবে মাখতে হবে, কতটা জল, কতটা নরম হবে, শক্ত হবে, এরকম একটা ডো বানানোর ব্যাপার থাকে না। তো সেটাই চলো তোমাদেরকে আগে ডো বানানোটা দেখাই। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ডোটা তৈরি করব। তো আসো, আমি ডোটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা সেই ক্ষেত্রে আটা দিয়েও করতে পারো, আমি ময়দা দিয়ে করছি। আটা ময়দা একই, কিন্তু আটাটা করলে কি হয়, আমরা যেহেতু ঘরে সবসময় রুটি খাই, সেই জন্য আটার স্বাদটা একটু অন্যরকম হয়, আর ময়দার স্বাদটা একটু অন্যরকম মতন করবো, দুটো মতন। সেই জন্য দুটো তিনটে, যেহেতু আমি আর তোমার দাদাভাই থাকি, আমাদের সেরকম কোনো লোক নেই। দেখো, আমি এতটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব কিছু এক এক করে ডালবো। এবার আমি দিয়ে দেবো কিছুটা লবণ। দেখো, তো তোমরা যেমন খাও তেমনই স্বাদ মতন সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর এটা যাতে একটু মুচমুচে হয়, ময়ামের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু তেল, সাদা তেল। এবার আমি তেলটা দিয়ে, লবণটা দিয়ে এবার একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা ময়ামটা হয়েছে কিনা বা কিছুতে কম পড়েছে কিনা সেটা কি করে বুঝবে? যদি দেখো হাত দিয়ে নেড়ে চেড়ে এরকম করে মুঠ হচ্ছে, তাহলে বুঝবা যে হ্যাঁ, কোনো কিছুতে কমতি নেই, ময়ামটা হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব জল। দেখো, আবার দেখাচ্ছি, দেখেছো? তাহলেই বুঝবে যে হ্যাঁ, ময়ামটা হয়েছে। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে একটু মেখে নেব, যদি জল লাগে আমি আবার পরে দেব। ডোটা একেবারে শক্তও হবে না, আর খুব একটা নরমও হবে না। তো দেখো আমি কি করে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখি। তো এবার দেখো, আমার আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ডোটাকে সুন্দর করে মাখছি। আমি আর সামান্য অল্প একটু জল দিয়ে নেবো এর মধ্যে, সামান্য অল্প, কারণ আর বেশি জল দিলে তখন অতিরিক্তই নরম হয়ে যাবে। দেখো, আমার ময়দা মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে ঢেকে রেখে দেবো। আর ময়দার মধ্যে, মানে এগরোলটার মধ্যে আমি যা যা দেবো সেইগুলো কেটে সব গুছিয়ে নিই। দেখেছো, আমার ময়দা মাখাটা কমপ্লিট। ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য, আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিই। আমি এই যে জল নিয়ে এসেছি একটু, এর মধ্যে সব কিছু কেটে রাখবো। তো চলো, আমি সব কিছু কাটতে শুরু করে দিই। সেরকম কিছুই নেই, একটা শসা, এটাকে আমি আগে প্রথমে ছুলে নিই ভালো করে। দেখো, আমরা ব্যাঙ্গালোরে থাকি, তো এইখানে শসাগুলো এরকমই, আমাদের পশ্চিমবঙ্গের মতন কিন্তু ওরকম ছোট ছোট বা চিকুন চিকুন শসা ওরকম নেই। এইখানে শসা আর লাউয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন শসা তেমনই লাউ, দুটো দেখতে অনেকটা একই রকমের লাগে। তো দেখো, আমি শসাটা ছুলে নিচ্ছি। শসাটা ছুলে আমি জলের মধ্যে রাখবো, কারণ শসার মধ্যে একটা কষ থাকে, সেই কষের জন্য অনেক সময় কিন্তু তেতো লাগে। সেই জন্য আমি শসাটা ছুলে জলের মধ্যে রাখবো। তারপর যখন কুচকুচ করে কেটে নেব, তখন কিন্তু আর সেই শসাটাকে আমি ধোবো না। এখন আমি জলের মধ্যে কেটে রেখে দিচ্ছি। আমি পুরো শসাটাই নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে আর কোনো ধরনের ভেজিটেবল নেই, শুধু শসাটাই ব্যবহার করব, পেঁয়াজটা ব্যবহার করব। এবার পেঁয়াজটা, তোমাদের যদি পেঁয়াজটা খুব পছন্দের হয়ে থাকে তাহলে তোমরা দুটো ব্যবহার করতে পারো। আমার পেঁয়াজটা তো ভালো লাগে না, মানে কাঁচা পেঁয়াজটা আমার তো ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের এগরোলটার মধ্যে দেবো জন্য আমি ছোটো দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিই। দেখো, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিই। দেখো, জিরি জিরি করে একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে আমি শসা লঙ্কা সব কিছু আস্তে 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 করে সব এরকম জিরি 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 করে নেব। দেখো, আমি সব কিছু কেটে নিয়েছি, শসা লঙ্কা পেঁয়াজ। এবার দেখব ডোটার কি অবস্থা। দেখো, আমার ময়াম দেওয়া ডোটা
হয়ে গেছে, দেখেছো কি সুন্দর, দেখে বুঝতেই পারছো আমি খুব একটা শক্ত করি, ছাপটা হতো না। দেখো আমি বড় বড় দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার এই দুটোকে একটু তেল লাগিয়ে রাখবো, অল্প পরিমাণে একটু তেল আমি এই দুটোর গায়ে লাগিয়ে নেবো। ওই হাতের সাহায্যে কোনো রকম একটু দান তেল আমি লাগিয়ে নেব। দেখো, দেখেছো, বেশি দাম, ওই বেলার সুবিধার্থে আমাদের যেমন লাগে তেমন, খুব একটা না। এবার এই দুটোকে আমি বেলে নেব। তোমরা চাইলে একটা একটা করে বেলতে পারো, আবার কেউ চাইলে দুটো একসঙ্গে চাপিয়ে, এটা যেহেতু তেল লাগানো এরকম। এবার আমি বেলে নিই। আগেই বলেছি যে আমরা বাড়িতে থাকি না, একটা কাজের সূত্রে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি ব্যাঙ্গালোরে থাকি, সেই জন্য আমাদের কাছে বেলনি চাকি নেই, যেটা আছে সেটাও ছোট, আর এটা একটু এগুলোর জন্য একটু বড় হবে, তাই আমি একটা প্লেটের উপরে বেলে নিচ্ছি। তোমার কাছে যদি বড় বেলনি বা পিড়ে ধরনের কিছু থাকে কাঠের, তুমি তার উপরেও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার বেলাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু হালকা তেলে সেঁকে নেব, এটা সেঁকে নেবো একটু হালকা তেলে, আর একটা আমি বেলতে লাগবো। তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো, একটু দাম গরম হতে লাগবে তাওয়াটা। তারপরে আমি একদম অল্প তেলে এই রুটিটাকে একটু দাম এপাট ওপাট করে ছেঁকে নেবো, বেশি না, কোনো রকম সামান্য একটু। তো তাওয়াটা গরম হতে লাগুক। আমার তাওয়া গরম হয়ে গেছে, এবার তাতে অল্প একটু পরিমাণে তেল দেবো, রুটিটা হালকা করে একটু দাম শেখার জন্য, ঠিক আছে। তাওয়াটা আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি সাইডটায়, মানে পুরো তাওয়াটায় আমি একটু হালকা করে তেলের মোছা দিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে দেবো। বেলে নেবো। তো দেখো এই রুটিটা আমি বেলছি, আর এই রুটিটা আমি উল্টে দিয়েছি, আবার একটু দান উল্টে দেবো। দেখেছো বেশি লাল লাল করিনি, কোনো রকম একটু লাল লাল হয়েছে কি আমি রুটিটাকে উল্টে দিয়েছি। দেখো রুটিটা আমার অলরেডি বেলাটা কমপ্লিট, দেখি এই দেখো আমার রুটিটা শেখা হয়ে গেছে। এবার এই রুটিটা আমি নামিয়ে রাখবো, এই রুটিটা সামান্য একটু দান সেঁকে দেবো, তুলে দিই আর ওই রুটিটা দিয়ে দিই। এবার এই রুটিটা আমি আবার একটু একটু করে সেঁকে নেবো, দুই সাইডটা, এই সাইডটা অল্প একটু সেঁকবো, তারপরে আমি আবার দেখো এবার আমি আস্তে করে উল্টে দেবো। এবার আমি রুটিটা নামিয়ে নেব। দেখেছো এই সাইডটাও কেমন সামান্য একটু একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি রুটিটাকে নামিয়ে তাওয়াতে আরও একটু দাম তেল দেবো এগ রোলটা তৈরি করার জন্য। তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এর মধ্যে দেবো এবার রুটিটা, যে রুটিটা আমি একটু হালকা পাতলা তেলে সেঁকে নিয়েছি। এবার আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, যেহেতু এবার এগ রোলটা পুরোপুরি তৈরি হবে। এবার আমি ভেজে রাখা রুটিটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি হালকা হালকা করে ওর সাইডগুলো ভেজে নেব ভালো করে, যাতে কাঁচা না থাকে। যেমন ঘরে তোমরা পরোটা ভাজো সেই পদ্ধতিতেই হালকা হালকা করে এই পরোটার ধারগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, বেশি বাড়াবো না। এবার আমি এটা উল্টে দেবো। এই দেখো, দেখেছো, আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ। এবার ডিমটা ভেঙে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ। এবার আমি এই ডিমটা আস্তে আস্তে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেবো। দেখো আমি আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা কখনোই আমি হাই করব না, একদম মিডিয়াম রাখবো। এবার আমি এটাকে উল্টে দেবো।
দেখেছো কি সুন্দর হয়েছে। ময়াম জায়গা যদি ভালো হয় তাহলে কিন্তু একটু খাস্তা হবে। আমি এরকম করে আস্তে 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 সেঁকে নেবো রুটিটা। দেখো কেমন লাগছে বলো তো বন্ধুরা, আমাকে তো দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছে। দেখো এটা কিন্তু আমার দু সাইডটাই ভালো করে শেখা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি আর একটা রুটি সেঁকে দেবো, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আর একটা যে রুটি আছে সেই রুটিটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে 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 একটু সাইডটা সেঁকতে লাগবো। দেখো যত সাইডটা ভালো করে শেখা হবে ততই কিন্তু খেতে সুন্দর হবে। যদি সাইডটা কাঁচা লাগে সেটা কি ভালো লাগবে? সেটা মোটেও ভালো লাগবে না খেতে। সেই জন্য আমি এবার আমি এটা উল্টে দিচ্ছি, ডিমটা ভেঙে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ। ঠিক আগেরটার মতনই আমি এই ডিমটাও পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দেবো আস্তে আস্তে। এবার এটা আমি উল্টে দেবো আস্তে করে। উল্টে আমি ওই সাইডটাও একটু ভালো করে সেঁকে নেব। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিই। এবার আমি যেগুলো কেটে কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি শসা, এবার তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেই পরিমাণে ঝাল দিতে পারো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, ঘরে লেবু থাকে তাহলে একটু দান লেবুও তোমরা এর সঙ্গে দিতে পারো, বেশি না অল্প পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি একটু দান লবণ। এবার দিয়ে দিচ্ছি বাদাম আর সস। এই দেখো এবার আমি পেপার নিয়ে নেবো, নিয়ে এটাকে পেপারের উপর বসাচ্ছি। দেখো নিচটা এমনি করে ধরে দেখো, দেখেছো রোলটা পুরোপুরি রেডি। চলো আরেকটা আছে সেটা তৈরি করে নিই। এটা ভাজ দিয়ে এটার মধ্যেও সেই একই পরিমাণে সব কিছু দিয়ে ভাজ দিয়ে এবার আমি এটাকে আবার আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। ঠিক আছে, ব্যাস আমার এগুলো বানানো কমপ্লিট। এবার টেস্ট করার পালা। চলো তোমার দাদাভাইকে দিয়ে টেস্ট করে নিয়ে আসি যে কেমন হয়েছে। চলো এই দেখো কি বানিয়ে নিয়ে এসেছি। ওয়াও এটা তো আমি খুব ভালো খাই। খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে, পুরো খাস্তা হয়েছে, মচমচে। বলছো ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, তোমরা বানিয়ে খাও বাড়িতে। দোকানে খেলে কী হয় বলো তো, কীভাবে স্যালাডগুলো কাটবে, কী দেবে ভিতরে, ওটার জন্য আমরা বাইরে থেকে খাই না বেশি, ঘরেই বানিয়ে খাই। তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর হয়েছে। তোমার দাদা হয়তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। এবার আমি বানিয়েছি, এবার আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, পুরো সুপার। তোমরাও এরকম করে ঘরে তৈরি করে খেতে পারো। দোকানের খাবারটাও যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। ঘরে তোমাদের মন মতন চাইলের ভিতর আরও কিছু দিয়ে তোমরা ঘরে তৈরি করে খেতে পারো। দোকানের জিনিসটা না খাওয়াই ভালো। তো এরকম নতুন নতুন আরও ঘরোয়া পদ্ধতিতে তোমাদের অনেক ধরনের রেসিপি
আমি বানিয়ে বানিয়ে দেখাবো। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই।